আমরা আল্লাহর জন্য সবকিছু, আমার সম্পদ, আমার জীবনের যত উপকরণ আসবাব সবকিছু আল্লাহর জন্য, এবং আমরা বিশ্বাস করি এই সবকিছু আল্লাহর পথে আমরা ব্যয় করতে প্রস্তুত। কারণ তিনি বলেছেন দুনিয়ার জীবনটা হলো মাতা, এটা সাময়িক, সময়ের জন্য দিয়েছি, আর আমার কাছে যা পাবা সেটা হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম এবং চিরস্থায়ী। সেই চিরস্থায়ী নিয়ামত লাভের আশায় আমরা দুনিয়ার জীবনটাকে সেইভাবেই চিন্তা করি সবসময়, আল্লাহ এই জীবনের সমাপ্তি হলে তোমার কাছে যেন আমরা ফিরে এসে আমরা সেই উত্তম নিয়ামত গুলি পেতে পারি, চিরস্থায়ী নিয়ামত গুলি আমরা লাভ করতে পারি, সেই তৌফিক আমাদের দান করো। আর পাশাপাশি আল্লাহ যা চান আমাদের থেকে, আমরা যেন সেই যুহদের শিক্ষা, তাওয়াক্কুলের শিক্ষা, আল্লাহর হুকুমকে মান্য করার শিক্ষা, যাকাত সালাত আদায়ের শিক্ষা, পরামর্শের ভিত্তিতে জীবন পরিচালনার শিক্ষা, এবং সর্বাবস্থায় আমরা যে আল্লাহর জন্য, আমাদের সব কিছু আল্লাহর জন্য আমরা ব্যয় করতে পারি, সেটা প্রমাণ করে আমাদেরকে বুঝাতে হবে যে আল্লাহ আমরা আপনার গোলাম, এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো আমরা যেহেতু বিশ্বাস করি আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের মরণ সবকিছু আল্লাহর জন্য। আমরা বলি এটা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য আমার সবকিছু, সে আল্লাহর প্রতি আমার ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এত বেশি, তার জন্য আমি সব দিতে পারি, তার জন্য আমার সব ব্যয় করতে, কোরবানি করতে আমার দ্বিধা নাই, সংকোচ নাই। প্রতিটা মুমিনের মানসিক অবস্থা এটাই হওয়া কাম্য, এটাই হওয়া উচিত। এর বাইরে আর কোনো পথ নাই। প্রতিটি মুমিনের কথা হচ্ছে আমি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য, কাজে আল্লাহর জন্য সবকিছু দিতে চাই। এবং সে আল্লাহর সাথে আমার মহব্বতের, ভালোবাসার সম্পর্ক কত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ঈমানদার আল্লাহর প্রতি তার মহব্বত, দুনিয়ার বস্তু সামগ্রী যা কিছু আসবাব উপকরণ সবকিছু হচ্ছে আল্লাহর সাথে তার মহব্বত সবচেয়ে বেশি। কারণ যিনি রব্বুল আসবাব, যিনি আমার মালিক, যিনি আমার জীবন দিয়েছেন, যার হাতে আমার মৌত, তিনি আমার সবচেয়ে কল্যাণকামী, তিনি আমার প্রতি সবচেয়ে দয়ালু, তিনি আমার প্রতি মেহেরবান। অতএব তার জন্য আমি সব দিতে প্রস্তুত। এরপরে আল্লাহর পরেই আমাদের ভালোবাসা তার প্রতি, আল্লাহর পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কারণ তার প্রতি মহব্বত, ভালোবাসা থাকলেই পরে আমরা মুমিন, এটা থাকতেই হবে।